নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু আর পনিরের একটি রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটা। পনিরগুলো আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলো আমি এখানে একটু বড় বড় পিস করে কেটে নিলাম। প্রত্যেকটা পনির আমি বড় বড় পিস করে একটু কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতেই পারেন। আমার দেখুন সব কটা পনির কাটা হয়ে গেছে, ঠিক এরকম রেখেছি। আমি পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু মশলা ব্যবহার করব, টমেটো, আদা, কিশমিশ আর হচ্ছে লঙ্কা। এই মশলাটাই হচ্ছে মেন মশলা পনির আলু তরকারিতে দেবো। তো এরপরে কড়াইতে একটা তেল বসিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেবো। হলুদ দিলে কী হবে, তেলের মধ্যে হলুদ বা নুন দিলে এরপরে আপনি যে আমি আলুটা দিলাম তেলটা ছিটে আসবে না, তার জন্য আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে দুটো মতো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা নুন দিয়ে, হলুদটা তো আমি আগেই তেলে দিয়েছি, একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো নুন দিয়ে। দেখুন ঠিক সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেবো, হালকা লালচে করে। এদিকে আলুটা ভাজা হতে থাকবে, ওদিকে এই মশলাটা বানিয়ে ফেলি। এই মশলাটা দেখালাম আপনাদের, টমেটো, লঙ্কা, কিশমিশ আর আদাটা আমি একটু গ্রেট করে দিয়েছি। যদি কোনো আদা যাতে গোটা গোটা না থাকে, ঠিক তার জন্যই আদাটা আমি গ্রেট করে তারপরে মিক্সির মধ্যে দিয়েছি, যাতে স্মুথ একটা পেস্ট হয়ে যায়। এদিকে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি, আর ওদিকে দেখুন আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুটা এবার তুলে নিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার ফ্রিজে আরও কিছুটা পনির ছিল, আমি সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। আর রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে আমি অনেক অনুপ্রেরিত হই নতুন নতুন রান্না করার জন্য। আমি পনিরটা নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিলাম, আগে থেকে তেলে হলুদ আছে, দিয়ে আমি পনিরগুলো ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর করে দেখুন লালচে লালচে করে পনিরগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে না পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমার বাজার থেকে আনা পনির আর ফ্রিজে যা পনির ছিল সব নিয়ে মোটামুটি 450-500 গ্রাম তো হবেই। এবার আমি যে কড়াইতে তেলটা ছিল তার মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে একটু ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। একটি অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম সেই পুরো পদ্ধতিটাই আপনারা মিস করে যাবেন। মশলাটা দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। প্রথমে মশলাটা ভালো মতো আগে কষিয়ে নেব, তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কষাবো। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিলাম। এরকম একটা আলু পনিরের রেসিপি যদি নিরামিষের দিনে হোক বা পুজো আচ্চার দিনে আপনারা যদি বানান, অপূর্ব হবে খেতে বন্ধুরা। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। এবার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। দিলাম ধনে গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 1 চামচ, দিলাম জিরে গুঁড়ো, সেটাও ছোটো চামচের 1 চামচ দিয়েছি, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও ছোটো চামচের 1 চামচ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি ওই শাহি গরম মশলা খুব অল্প মাত্রায় দেবো। দিয়ে পুরো মশলাগুলো খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো মতো আমাকে এবার কষিয়ে নিতে হবে বন্ধুরা। আলু পনিরের রেসিপিটা এতটাই অপূর্ব হয়েছিল খেতে, এটি রুটি, পরোটা, লুচির সাথে যেমন দুর্দান্ত লাগবে, সেরকম কিন্তু জিরা রাইস বা এমনি হোয়াইট রাইসের সাথেও দুর্দান্ত লাগে খেতে। দেখুন গুঁড়ো মশলাগুলো দিয়েও আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটা একটু সময় নিয়ে কষাতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ বেরোলে খেতে ভালো লাগে না। গুঁড়ো মশলার সাথে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সবটাই খুব ভালো মতো মিশিয়ে নিলাম।
এবার খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর খুব সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। খুব সামান্য জল দিয়ে আমি আবারও ভালো মতো খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালো মতো মানে মজেও যায় আর যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। খুন্তির সাহায্যে আমি আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম যাতে সাইডে যেগুলো লেগে আছে সেগুলোও একটু কড়াইতে নিয়ে নিলাম। এবার যে আমি আলু আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটা একসাথেই দিয়ে দেবো। একসাথে দিয়ে মশলার সাথে আলু পনিরটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে পনির বা আলুর মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। পনির আর আলু ভাজার যে মানে বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যে অনেকটাই তেল ছিল, সেটাই বা ছাড়বো কেন, তাই দিয়ে দিলাম। এবারে আমি খুন্তির সাহায্যে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে আর এটা একটু কষিয়েও নিতে হবে যাতে আলু পনিরের মধ্যে যাতে মশলাটা আমার ঢুকে যায়। দেখুন এখনই দেখতে এতটাই সুন্দর লাগছে। এই অবস্থায় নামালে এটা ইজিলি পনির বা লুচি বা পরোটা দিয়ে খাওয়াই যায়, কিন্তু আমি যেহেতু রুটির সাথেও খাবো প্লাস ভাতের সাথেও খাবো, দেখুন অনেকটাই মজে গেছে, অনেকটাই কষে গেছে। এটা আমি একটু মানে খুব একটা বেশি ঝোল করিনি, কিন্তু হালকা হালকা গ্রেভিওয়ালা ঝোল করেছিলাম, যেটা আমি ইজিলি ভাত দিয়ে খেতে পারবো আর লুচির সাথে তো খেতে পারবোই। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। জল আমি এর মধ্যে যে ছোট যে গ্লাসগুলো হয় বাচ্চাদের, সেই ছোট গ্লাসের হাফ গ্লাসের একটু বেশি দিয়েছি। জলটা দিয়ে আলু পনিরটা জলের মধ্যে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আলু পনিরটা খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। আলুটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। মিনিট 5-এর জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু আমার ফুটছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা ঘি। নিরামিষ রান্না একটু ঘি না দিলে তো ভালো লাগে না। দিয়ে কিছুক্ষণ ফুটলে এটা আমার রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সঙ্গে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।